যে আল্লাহর প্রত্যেকটা নিয়ামত প্রতি মুহূর্তে ভোগ করছে একটা মানুষ, সেই আল্লাহকে না চেনা, এ তো বড় কুফরি। এর থেকে বড় আর অস্বীকারী, এর থেকে বড় নাফরমান আর কে হতে পারে? প্রতিনিয়ত আমরা আল্লাহকে চেনার চেষ্টা করব। আল্লাহকে চেনার জন্য আল্লাহ বিধান দিয়েছেন, কোরআন দিয়েছেন, সুন্নাহ দিয়েছেন। শুকনো পাতায় কার মরমের মর্মর ধ্বনি বাজে, লজ্জাবতীর সংকোচ থাকে হৃদয়ের কোন ভাঁজে। আকাশের কাছে না নদীর কাছে, গাংচিল বেশি ঋণী, ঋণের কিস্তি কে করে উসুল, আমি তো তাকেও চিনি। সবুজের দামে এক মুঠো নীল কার কাছে যায় কেনা, সব চেনা হলো, বাকি রয়ে গেল রবকে চেনার দেনা। এটা কিয়ামতের মাঠে একজন মানুষের চূড়ান্ত আফসোস হবে যে আমি আমার রবকে চিনিনি, তাহলে আর কি হলো? সম্পদ বড় নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা পবিত্র কোরআনে বিভিন্ন জায়গাতে স্পষ্ট করেছেন। অভাবের তাড়নায় যারা কোনো না কোনো সময় ব্যথা কষ্ট পেয়েছেন, নিজের প্রিয়জনকে হসপিটালে রেখে যখন ওষুধের দোকানের সামনে পকেটে হাত ভরে চুপ করে দাঁড়িয়ে থাকতে হয়েছে, পয়সা নেই, এই রকম অভাবের যারা মুখোমুখি হয়েছেন, তারা খানিকটা বুঝতে পারবেন সম্পদ কত বড় নিয়ামত। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। এই হাই হাই মার্কার জীবন যেন আমাদের না হয়। ভালো নেই ভাই, ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব ভালো, গাড়ি কিনছে, বাড়ি করছে, খাচ্ছে দাচ্ছে, পোলাও মুরগি সব চলছে, বিয়ে বাড়িতে মচ্ছব করছে, অনুষ্ঠানের নামে যা মানে লক্ষ লক্ষ টাকাকে তসরুপ করে বেড়াচ্ছে। আর যখন দেখা হচ্ছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, ভালো নেই, ওই রয়েছি, কোনো রকম চলছে। ব্যবসা বাণিজ্যের অবস্থা দেখছেন না দুনিয়াতে, সোনার দাম বেড়ে গেছে, কি হবে? সব চলছে। এই না শুকরিয়া আপনার কিসের প্রতীক? মুমিনের প্রতীক? কিসের লক্ষণ এটা? এটা কুফরির লক্ষণ, ভয়ঙ্কর রকমের অকৃতজ্ঞতার লক্ষণ। আপনি কেন আপনার মুমিনের মুখ থেকে এসব কথা বের হচ্ছে? ভালো নেই, আপনি বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ রেখেছেন। চরমতম বিপর্যয়ে নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম শুকরিয়া জ্ঞাপন করেছেন। লিমান সালতা আলাইয়া মিন খায়রিন ফাকির, তোমার পক্ষ থেকে তুমি আমাকে যেটুকুই দাও আমি তো ওইটুকুরই ভিখিরি। কোনো রকমের অসন্তুষ্টি একজন মুমিনের মুখ থেকে নিঃসৃত হতে পারে না। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. সম্মানিত সমবেত মুসল্লি মণ্ডলী, মহান আল্লাহ আমাদের ওপর অনেক অনুগ্রহ করেছেন যে আমাদেরকে তার সৃষ্টির জন্য তৈরি করে আমাদেরকে তার একমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করে সেই ইবাদতের পূর্ণ পরিকাঠামো, সেই ইবাদত করার ক্ষমতা, সেই ইবাদত করার স্পৃহা, এসব কিছু উপকরণ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। অসংখ্য দরুদ সালাম বিবর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যাকে দিয়ে মহান রব আমাদের প্রতি আরও সবিশেষ অনুগ্রহ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সৃষ্টির উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য মানুষ কিভাবে ইবাদত করবে, মানুষ কি করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে, তার যাবতীয় বিধিবিধান পথপন্থা তারা আমাদেরকে দেখিয়ে গেছেন, শিখিয়ে গেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।
জুমার সংক্ষিপ্ত খুতবায় আজকে একটি বিশেষ বহু আলোচিত এই ধরনের বিষয়গুলো আমরা অনেকবার বিভিন্ন সময় আমরা আলোচনা করে থাকি, তবুও সেগুলি বারবার আলোচনার দাবি রাখে এবং শরিয়তের দ্বীনের এমনই একটি মৌলিক বিষয় এগুলি যে এগুলি থেকে বিন্দু পরিমাণ বিচ্যুতি হলে আমাদের বড় রকমের ক্ষতির আশঙ্কা থাকে। সেই জন্য পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলিকে বারবার আলোচনা করেছেন। সুন্নাতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর জীবন আদর্শে আমাদেরকে বারবার উপলব্ধি করিয়েছেন। আমরাও আমাদের সাধ্যমতো সেগুলিকে নানানভাবে মানুষের কাছে রাখি, উপস্থাপন করি। গুরুত্বপূর্ণ সেই বিষয়টির প্রতি আমরা মনোযোগী হব এবং আমাদের জীবনে সেটি বাস্তবায়নের জন্য প্রচেষ্টা করব। আল্লাহ আমাদের সেই তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। বিষয়টি হচ্ছে, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, সেই সঙ্গে তাকে ইবাদতের যোগ্য করে তুলেছেন। দাসত্ব করার, গোলামি করার, বন্দেগি করার, ইবাদত করার জন্য যে স্বাভাবিক একটা স্পৃহা দরকার, সেটি প্রতিটি মানব মনের ভিতরে তিনি দিয়েছেন। না দিলে আমরা ইবাদত করব কি করে? যে সমস্ত উপকরণগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব হৃদয়ে মানুষের স্বাভাবিক প্রবণতা হিসেবে, মানুষের স্বভাবগত বৈশিষ্ট্য হিসাবে প্রদান করেছেন, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো শুকরিয়া, কৃতজ্ঞতা। এই বৈশিষ্ট্যটি শুধু মানবের নয়, মানবকে দেখানোর জন্য আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, নবমণ্ডলে, ভূমণ্ডলে, পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য। শুকরিয়া, কারো কৃতজ্ঞতা করা, এটি যে একটি মানব মনের, মানব চিত্তের একটি বড় রকমের বৈশিষ্ট্য, সেটিকে স্পষ্ট করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ বাদ দিয়ে অন্যান্য প্রাণীর ভিতরেও এটিকে রেখেছেন, যাতে করে মানুষ বুঝতে পারে যে শুধু আমি মানুষ নই, মানুষ হিসেবে আমার তো এটা দায়, আমার এটা দায়িত্ব, আমার এটি কর্তব্য। আমার চেয়ে হীন, আমার চেয়ে অনেক নগণ্যমানের যারা প্রাণী, তারাও এই কাজটি করে থাকে। আমি না করলে এটি কত ভয়াবহ, আমি না করলে এটি আমার কত বড় অপরাধ, এটি বোঝাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবেতর প্রাণীর ভেতরে এই বৈশিষ্ট্য রেখেছেন। একটি ছাগল, একটি কুকুর, একটি চতুষ্পদ প্রাণী, তাকে আপনি ভালোবাসুন, একটু আদর করুন, কিছু খাওয়ান, এক মায়া ভরা চাহনি নিয়ে আপনার সামনে সে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করবে। যেটি একটি চতুষ্পদ প্রাণীর ভিতরে যে বৈশিষ্ট্য বিদ্যমান, মানুষ যখন অফুরন্ত নিয়ামত প্রাপ্তির পরে সেই কাজটি না করে, সেই অপরাধের গ্লানি কত বড় হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে তা স্পষ্ট করেছেন। আমরা আজকের এই বিষয়টি সম্পর্কে সংক্ষিপ্ত কয়েকটি কথা, শুকরিয়ার বিষয়টি কেমন, কৃতজ্ঞতা বলতে কি, ব্যাপারটি কি, কৃতজ্ঞতা না করার কি পরিণাম, যদি একজন মানুষ কৃতজ্ঞতা প্রকাশ না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অফুরন্ত নিয়ামত প্রাপ্তির পর সেটি যদি সে অস্বীকার করে, কুফরি করে, তাহলে তার কি পরিণত হতে পারে? কৃতজ্ঞতা প্রকাশ করব কোন বিষয়ের ওপরে, সেই নিয়ামতগুলি কেমন এবং কোন কোন নিয়ামতের কৃতজ্ঞতার ধরনটাই বা কেমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নিয়ামত আমি পেয়েছি, তার কৃতজ্ঞতা প্রকাশ করব, তো কেমনভাবে, কৃতজ্ঞতা প্রকাশের বৈশিষ্ট্য, কৃতজ্ঞতা প্রকাশের ধরন, এইসব নিয়ে আমরা গুটি কয়েক কথা আলোচনা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। কোনো কিছু কারো কাছ থেকে পেলে, কোনো ভালো জিনিস কারোর কাছ থেকে যদি আমি পাই, সেটি সম্পর্কে যথার্থ সন্তুষ্টি প্রকাশ করা, সেটিকে ব্যবহার করা, সেটিকে আনন্দ চিত্তে গ্রহণ করা এবং সেটির ব্যাপারে যার কাছ থেকে পেলাম তার প্রতি গভীর সন্তুষ্টি প্রকাশ করা, এটি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে পরিব্যাপ্ত হয়, যুক্ত হয়, তখন সেটি একটা বিশেষ মর্যাদায় উন্নীত হয়। আজকে এই বিষয় নিয়েই কথা বলবো। শুকরিয়া হচ্ছে মানব মনের এমন একটি বৈশিষ্ট্য, যেটি থেকে আমরা যদি সরে যাই, তাহলে ইবাদতের নামে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই বৈশিষ্ট্য থেকে একেবারেই আমরা বিচ্যুত হয়ে যাব। একজন মানুষ আল্লাহর শুকরিয়া করে না, নিয়ামত পাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে না, সেই লোকটি মুখে দাবি করতে পারে যে আমি ইবাদত করি, কিন্তু তার ইবাদত যথার্থ নয়। কে বলছেন? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করছেন যে দেখো, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাকে যে সমস্ত জীবন উপকরণ দিয়েছি তা থেকে ভোগ করো, খাও। ওয়াশকুরু লিল্লাহ,
আর আল্লাহরই কেবলমাত্র প্রশংসা করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি বাস্তবিকই তোমরা ইবাদত করতে চাও। যে কাজের জন্য, যে যাপনের জন্য, যে বৈশিষ্ট্যের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবের এত উন্নয়ন বর্ণনা করলেন, যার জন্য মানুষকে তিনি সৃষ্টি করলেন, সেই ইবাদত সম্পন্ন করার মৌলিক পদক্ষেপ হচ্ছে শুকরগুজার বান্দা হওয়া। আল্লাহর নেয়ামত পাওয়ার পরে সেগুলিকে শুকরিয়া, সেগুলির কৃতজ্ঞতা প্রকাশ করা। আর এটি স্বাভাবিক, যার কাছ থেকে নিয়ত আমি অজস্র নেয়ামত ভোগ করছি, সেই নেয়ামতের শুকরিয়া করি না, তার ইবাদত কী করে করব? দ্বিতীয় পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট করছেন যে পৃথিবীতে মানুষের সামনে দুটি পথই কেবলমাত্র বিস্তৃত হয়ে আছে। ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। মানুষের সামনে দুটি পথকে আল্লাহ প্রসারিত করেছেন। একটি হচ্ছে সে হয় শুকর করবে, শুকরের মধ্যে যাপন করবে নিজের জীবন, কৃতজ্ঞতা প্রকাশ করবে, নয় কুফরের মধ্যে তাকে পর্যবসিত হতে হবে। শুকর না করার, কৃতজ্ঞতা প্রকাশ না করার ভয়াবহতা পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করছেন। তৃতীয়ত, শুকরিয়া না করলে আখেরাতে বড় আযাব আছে, দুনিয়াতে দুটো শাস্তি আছে। পবিত্র কোরআনের দুটি জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে উল্লেখ করলেন যে যাদেরকে আমি নিয়ামত দিয়েছি, কত নিয়ামত, লা তুহসুহা। আল্লাহ বলছেন তাউদ্দু নিয়ামাতাল্লাহ, যদি তোমরা এগুলো গণনা করার চেষ্টা করো গুণে শেষ করতে পারবে না। সূর্যের আলো, বাতাসের অক্সিজেন, সমুদ্রের পানি, পুকুরের মাছ, প্রতিনিয়ত প্রত্যেক নিঃশ্বাসে যে নিয়ামত। এবং নিয়ামতগুলির একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যেগুলি অধিকাংশ নিয়ামত পৃথিবীতে আমরা না চাইতে পেয়েছি। সূর্যের আলো আমরা চাইনি যে আল্লাহ আমাকে সূর্য দাও, আলো দাও। বাতাস আমাকে অক্সিজেন দিতে হবে, নাহলে আমি নিঃশ্বাস নেবো কী করে, চাইনি। হ্যাঁ, অক্সিজেন সিলিন্ডার কিনতে গেলে চাইতে হবে নয়, মেলা টাকা খরচ করতে হবে, তারপরে অনেক তদবির করতে হবে, সব জায়গাতে সবসময় পাওয়াও যাবে না। কিন্তু অফুরন্ত নিয়ামতগুলিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবী জুড়ে, নভমণ্ডলে, ভূমণ্ডলে মানুষের জন্য ছড়িয়ে রেখেছেন। এই নিয়ামতের শুকরিয়া করছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাচ্ছেন পৃথিবীতে আখেরাতে তার জন্য বড় শাস্তি। আর পৃথিবীতে দু ধরনের তাকে শাস্তি দেওয়া হবে। একটা শাস্তি যেটা আমরা আমাদের বাস্তব জীবনে, বর্তমান বিশ্বে তুমুলভাবে এই শাস্তি আমাদের সামনে বিদ্যমান। আমরা উপলব্ধি করতে পারছি যে আমরা শুকরিয়া করিনি এবং সেই শুকরিয়া না করার কী ফলশ্রুতি পবিত্র কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন। আমাদের বাস্তব জীবনে তার প্রত্যক্ষ আমরা প্রমাণ দেখতে পাচ্ছি। একটা শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক কওমের কথা উল্লেখ করছেন যে আমি সাবা প্রদেশ, একটি বর্তমানে ইয়ামেন রাজ্যের একটা অংশ, তো সাবাবাসীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি বাগান দিয়েছিলেন নিয়ামত স্বরূপ, অজস্র নিয়ামত দিয়েছিলেন। তার মধ্যে জান্নাতানে আন আন ইয়ামিনি ওয়া শিমাল, তাদের বামে এবং দক্ষিণে, ডান দিকে এবং বাম দিকে বাগানগুলি ছিল এমন বিস্তৃত, ফলভারে আনত, ঘন সন্নিবিষ্ট, দীর্ঘ পল্লবিত ছায়া, যেন মনে হতো যেদিকেই তাকাচ্ছে সেদিকেই বাগান। এই জন্যই শব্দটি উল্লেখ করা হচ্ছে শেমাল এবং ইয়ামিন, ডান এবং বাম, যেদিকে তাকাতো তারা দেখতো বাগান। এই সুবিস্তৃত বামে এবং দক্ষিণে তাদেরকে দুটি বাগান দেওয়া হয়েছিল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা খাও, এখান থেকে তোমরা ইচ্ছা মতো তোমরা আহার গ্রহণ করো। আর কি করো, তোমাদেরকে একটা জিনিস দেওয়া হলো, বালদাতুন তৈয়্যিবা ওয়া রব্বুন গফুর, তোমাদেরকে একটা সুন্দর মনোরম ভূখণ্ড দেওয়া হলো এবং তোমরা পেয়েছো আরেকটা নিয়ামত, সেটা কি, রব্বুন গফুর, ক্ষমাময় রব, ক্ষমাশীল প্রতিপালক রব হিসাবে আল্লাহকে পেয়েছো। আর তোমরা একটা নিরাপদ সুন্দর ভূখণ্ড পেয়েছো। সেই বাগানের অনেক বৈশিষ্ট্য মুফাসসিররা বর্ণনা করেছেন। কোনো কীট, পোকা, মাছি, মশা এরকম উপদ্রুত জিনিসগুলো কিছু তার চিহ্ন মাত্র ছিল না। আর বাগানটি প্রতি সিজনে এমন ফল উৎপন্ন হতো সেখানে, সেই সুদীর্ঘ বাগানটিতে কোনো একটা মানুষ যদি একটা ফাঁকা ঝুড়ি মাথায় নিয়ে ঢুকতো, তো খানিকক্ষণ যাওয়ার পরে আপনা আপনি ঝুড়িটা ভরে যেত। ফল পাড়তেও হতো না, ফল কুড়োতেও হতো না, সব সময় অবিরত টুপটাপ করে সেখানে ফল পড়তে থাকতো। আল্লাহ অফুরন্ত নিয়ামত দিলেন, কিন্তু সেই নিয়ামতে তারা অস্বীকার করলো। সেই নিয়ামত প্রাপ্তির পরে আল্লাহর নিয়ামতের পূর্ণ শুকরিয়া করেনি। বাঁধ ভাঙা জলোচ্ছ্বাস, সেই বাগানের ধারেই ছিল একটা বিস্তীর্ণ বাঁধ, সেই বাঁধের পানিতে সেই বাগান ছেঁচা হতো, সিঞ্চিত হতো সেই বাগান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বাঁধকে ভেঙে সেই বাগানের ওপর প্রবাহিত করলেন, সাইল আল আরিম। এমন জলোচ্ছ্বাস সেই বাগানের ওপর প্রবাহিত হলো, কিছুদিন পরে দেখা গেল বাগানে ফল তো দূরের কথা, ছায়া তো দূরের কথা,
ঘন সন্নিবিষ্ট গাছ তো দূরের কথা, সেখানে পড়ে রইল তিক্ত স্বাদের কিছু ফল আর কিছু কাঁটা জাতীয় গাছ, আর কিছু রইল না। কি করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? স্বাদের বিবর্তন ঘটিয়ে দিলেন। এত সুস্বাদু সুপক্ক এত মনোরম ভূখণ্ড যখন তারা ইনকার করেছে, অস্বীকার করেছে, স্বাদের বিবর্তন ঘটেছে। আল্লাহর নেয়ামতের শুকরিয়া না করলে একটা বড় আযাব, স্বাদ পরিবর্তন হয়ে যাবে। বিস্বাদ, ফল খাবেন স্বাদ পাবেন না, মিষ্টি খাচ্ছে স্বাদ পাচ্ছে না, সম্পর্কের স্বাদ নষ্ট হয়ে যাবে। এত সুস্বাদু মানুষের সম্পর্ক, মা বাপ আত্মীয় স্বজন মানে সন্তান স্ত্রী সমস্ত কিছুই বিস্বাদ থাকবে। প্রত্যেকটা স্বাদযুক্ত জিনিসকে বিস্বাদে পরিণত করে, কাঁটাযুক্ত তিক্ত স্বাদের একটা বাগানে পরিণত করেছিল। এটা একটা আযাব। বর্তমান বিশ্বে এক বিস্বাদ, এক নীরস জীবন যাপন করেছি আমরা, নিরন্তর একটা জীবন যাপন করে চলেছি যেখানে কোনো স্বাদ নেই। এত পরিশ্রম করে যে সন্তানকে মানুষ করছি, সেই সন্তানের সঙ্গে কথা বলে মানুষ বিস্বাদ হয়ে যাচ্ছে মুখ, কোনো মানুষের সঙ্গে কথা বলে মানুষ মুখ তিক্ত হয়ে যাচ্ছে, নিজের এত ঘনিষ্ঠ পরিজনের সঙ্গে সাক্ষাৎ করে তেতো হয়ে যাচ্ছে চিন্তাভাবনাগুলো। কেন? বড় রকমের একটা কুফরি, নিয়ামতের শুকরিয়া না করা, বড় রকমের একটা অপরাধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি দুনিয়াতে পাঠানো একটা আযাব। আর একটা আযাব আছে, সেটা হচ্ছে পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র উল্লেখ করছেন যে তাদের জন্য আমি অনেক নিয়ামত দিয়েছিলাম। দারাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্নাতান, তাদেরকে একটা নিরাপদ নগরী দেওয়া হয়েছিল যেখানে ইয়াতিহা রিজকুহা রগাদাম মিন কুল্লি মাকান, বিভিন্ন জায়গা থেকে সেখানে ফল ফুল বিভিন্ন রকমের রুজি রোজগার আসতো। আমাদেরও আসছে, পুকুর থেকে আসছে, নদী থেকে আসছে, ভূমি থেকে আসছে, বাগান থেকে আসছে। সেইভাবে সেখানেও বিভিন্ন জায়গা থেকে তাদের কাছে উত্তম সুপ্রচুর জীবিকা আসতো। ফাকাফারাত বিআনআমিল্লাহ, কিন্তু আল্লাহর নিয়ামতকে তারা অস্বীকার করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ফাযাকাহাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফ, তাদেরকে ক্ষুধা এবং ভয়ের পোশাক পরিয়ে দিলাম। এমন ক্ষুধা দিলাম, সে ক্ষুধাটাকে পোশাকের মতো তাদেরকে পরিয়ে দিলাম, লেপ্টে জড়িয়ে ধরলো, আর তাদের মধ্যে ভীতির সঞ্চার করে দিলাম। আধুনিক বিশ্বের কোনো মানুষ যেন আজ নিরাপদ নয়, সব সময় ভয়ে সিটিয়ে আছে। প্রতিবেশীর ভয়ে, আত্মীয় স্বজনদের ভয়ে, রাষ্ট্রের ভয়ে, জালেমের ভয়ে, অত্যাচারীর ভয়ে। আর এতই ক্ষুধা, আকাশচুম্বী তাদের পেটের ক্ষুধা বাড়িয়ে দিয়েছে, মানুষ আর স্থির থাকতে পারে না। পেটের জন্য সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত্রি নিরন্তর এই পৃথিবী জুড়ে তারা একদম ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ক্ষুধাকে দিয়েছে বাড়িয়ে, আর তাদের ভয়কে দিয়েছেন বাড়িয়ে। আল্লাহ বলছেন এটা একটা আল্লাহর পক্ষ থেকে একটা আযাব। আল্লাহর নিয়ামতের শুকরিয়া না করলে প্রথম কথা স্বাদের বিবর্তন ঘটবে। যে জিনিস আপনি এত আনন্দ পান সেই জিনিস আনন্দ পাবেন না, এটা মারাত্মক। আর দ্বিতীয় কথা, লিবাসাল জুই ওয়াল খাউফ, ভয় এবং ক্ষুধার পোশাক পরিয়ে দেওয়া হবে। এটা দুনিয়ার আযাব দেখতে পাচ্ছি। আর আখিরাতের একটা বড় আযাব, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া করতে তোমাদের সব কিছু আমি বাড়িয়ে দেবো। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি আমার নিয়ামত সময়ের অস্বীকার করো তাহলে কিন্তু তোমাকে বড় আল্লাহর শাস্তি খুব কঠিন এবং খুব প্রখর। কোন কোন নিয়ামতের আমরা শুকরিয়া করব আমাদের সেটা মনে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত নিয়ামত দিয়েছেন আমাদের জীবনে। সর্বোত্তম যেগুলো বড় বড় নিয়ামত, ওখানে একটা কথা আল্লাহ বলেছেন, বালদাতুন তয়্যিবা ও রব্বুন গফুর। এমন একজন রব পেয়েছি আমরা, যিনি আমাদেরকে ক্ষমা করেন, যিনি আমাদেরকে ভালোবাসেন। এই সন্তুষ্টি, এই শুকরিয়া তো শেষ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব, ইসলামের মতো একজন মহান আদর্শকে আমরা দিন, আর পৃথিবীর সর্বোন্নত একজন মানুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল, এই প্রাপ্তির শুকরিয়াই তো আর শেষ হবে না। তাহলে শুকরিয়ার প্রথম আমাদের উপকরণ হচ্ছে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে পেয়েছি। তিনি এমন মহান রব, তিনি আমাদের নিরন্তর খোঁজ রাখেন, তিনি আমাদের যত্নশীল পরিচর্যা করেন, তিনি আমাদের ভালোবাসেন, তিনি আমাদেরকে ক্ষমা করেন, আমাদের হৃদয়ের খাঁজে খাঁজে লুকিয়ে থাকা সমস্ত ব্যথা বেদনা যন্ত্রণার তিনি খোঁজ নেন। তিনি লাতিফ, তিনি খাবির, তিনি আস-সামি, তিনি আল বাসির। তাকে আমরা রব পেয়েছি, আমরা তার গোলাম হওয়ার, তার দাস হওয়ার, তার বান্দা হওয়ার সুযোগ পেয়েছি। এটি একটি নিয়ামত, এটা একটা শুকরিয়ার জ্ঞাপনের একটা উপকরণ। পৃথিবীর সর্বোচ্চ দিন ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কাছে প্রকাশ করেছেন, সর্বযুগের সর্বনাবীদের দিন ছিল ইসলাম। মানবেতর মনুষ্যত্বের চূড়ান্ত মানদণ্ড হচ্ছে ইসলাম, যার মধ্যে শুধুই কল্যাণ, আর দিন আর নাসিহা, শুধুই কল্যাণ আর কল্যাণ। তার সামনে, তার পিছনে, তার বামে, তার দক্ষিণে, চতুর্দিকে কল্যাণ তাকে বেষ্টন করে আছে।
সেই ইসলামকে আমরা দিন হিসেবে পেয়েছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সর্বোন্নত মানুষ, দুশমনদের কাছেও এবং বন্ধুদের কাছেও। যারা তার শত্রুতা করতে গেছে, যারা তার বিরোধিতা করতে গেছে, এক বাক্যে পৃথিবীর সর্বোন্নত মানুষ বলে তাকে স্বীকার করেছে। পৃথিবীর এই শ্রেষ্ঠতম মানুষটিকে, শ্রেষ্ঠতম রাসূল, শ্রেষ্ঠতম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা রাসূল হিসেবে পেয়েছি। এটি আমাদের শুকরিয়ার একটা বড় উপকরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের নিয়ামতগুলো দিয়েছেন দ্বিতীয় পর্বের, সেটা দুনিয়াতে অফুরন্ত নিয়ামত দিয়েছেন, যা গণনা করা কোনোদিন আমাদের সম্ভব নয়। আমাদের খাদ্য, আমাদের বস্ত্র, আমাদের আকাশের আলো, আমাদের বাতাসের অক্সিজেন নিরন্তর তিনি পরিবেশন করেছেন। এবং সেই সমস্ত নিয়ামতগুলি উপভোগ করার জন্য, সেগুলিকে গ্রহণ করার জন্য যেটা খুব গুরুত্বপূর্ণ দরকার। আকাশে সুন্দর আলো আছে, সূর্যের আলোতে গোটা পৃথিবী প্রতিভাত হচ্ছে। আমার দুটো চোখের আলো কেড়ে নেওয়া হয়েছে, আমি অন্ধ, কী লাভ? আমি কিছুই দেখতে পাবো না। ফুলের গন্ধে বাতাস মম করছে, আমার নাকের ঘ্রাণেন্দ্রিয়ের কিছুই নেই, আমি কি করব? রঙে রঙে পৃথিবী রঙিন হয়ে উঠেছে, আমার দু চোখে অন্ধত্ব নেমে এসেছে, আমি দেখতে পারবো না। খুব সুন্দর স্বাদ, নানা রকমের স্বাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সেই স্বাদ আমি আমার জিহ্বায় স্বাদেন্দ্রিয় যদি না থাকে, তাহলে আমি সেটি গ্রহণ করতে পারবো না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় নিয়ামত। আল্লাহ নিজেই বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। ওই রব থেকে কে তোমাদেরকে বিভ্রান্ত করছে? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতি মা শাআ রাক্কাবাক। যিনি তোমাদেরকে সুগঠিত করেছেন, অবয়ব প্রদান করেছেন, সুন্দর সুসামঞ্জস্যপূর্ণ গঠন করেছেন। তাহলে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের চোখ, আমাদের কান, আমাদের হাত, আমাদের পা, এগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত বড় নিয়ামত। এর শুকরিয়া। কি শুকরিয়া? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুন্দর হাতটি দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মোতাবেক সেই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ব্যবহার করা। 5 বার আল্লাহর সামনে এসে সে হাত বেঁধে দাঁড়ানো। যে মস্তিষ্কটাকে দিয়েছেন, যে মস্তিষ্কের একটা সূক্ষ্মাতি সূক্ষ্ম একটা তন্তু যদি এলোমেলো হয়ে যায়, ভুল বকতে শুরু করবে, মানুষ বলে মাথা খারাপ হয়ে গেছে, ওর ব্রেনের গন্ডগোল হয়ে গেছে। এই সুন্দর মস্তিষ্কটাকে প্রতিদিন নিয়মিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে নতজানু হয়ে মাথাতে ঠেকানো, সাজদা করা। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যে হক, আমার হাত, আমার পা, আমার হাঁটু, প্রত্যেকটা জোড় নিয়মিত এর শুকরিয়া জ্ঞাপন করা। আর শুকরিয়া না জ্ঞাপন করলে সেটি কুফর এবং অকৃতজ্ঞতায় পরিণত হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত এগুলি একটি মহান নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গের একটা বড় নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অফুরন্ত নিয়ামতগুলিকে উপভোগ করার জন্য সেগুলি ব্যবহার করেছেন। বড় একটা নিয়ামত দিয়েছেন সময়। অনেক টাকা পয়সা ঘর বাড়ি করার পর লোকটা হঠাৎ করে স্ট্রোকে মরে গেল। আমরা কি বলি? অনেক কিছু করলো গো, ভোগ করতে পারলো না। ভোগ করবে কি করে? তাহলে নিয়ামতকে ভোগ করার জন্য নির্দিষ্ট একটা সময় দেওয়া হয়েছে, একটা বয়স দেওয়া হয়েছে। আমাদের শৈশব দেওয়া হয়েছে, শৈশবে আমরা কিছু নিয়ামতকে ভোগ করি, যৌবনে কিছু নিয়ামতকে ভোগ করি, বার্ধক্যে কিছু নিয়ামতকে ভোগ করি। জীবনের নানান লগ্নে, নানান পরতে পরতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে একটা অফুরন্ত সময় দিয়েছেন, একটা নির্দিষ্ট সময় দিয়েছেন, যে সময়টির মধ্যে সে কি করতে পারে? সেই নিয়ামতগুলিকে উপভোগ করতে পারে। নিয়ামতের শুকরিয়া হিসাবে সময়ের শুকরিয়া জ্ঞাপন করার নিয়ম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নির্ধারিত সময়ের একটা অংশ, ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, বিভিন্ন সময়ে কোরআন এবং সুন্নাহর চর্চায়, দিন শেখার জন্য, দিন শেখানোর জন্য, দিনের কথা মানুষকে বলার জন্য এতটা সময় আল্লাহর নিয়ামতকে ভোগ করার সময় পেলাম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধিবিধানকে দুনিয়াতে কায়েমের জন্য, তাকে প্রচার প্রসারের জন্য আমার কোনো সময় নেই, আমার ব্যস্ততা। এই ব্যস্ততার দোহাই দিয়ে আমরা যারা জীবনযাপন করেছি, ব্যস্ততম জীবন গড়েছি, এটা একটা নাফরমানি, এটা একটা অকৃতজ্ঞতা, এটা হচ্ছে শুকরের কৃতজ্ঞতার বিপরীত কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় নিয়ামত হচ্ছে ঘর। ঘরহীন মানুষকে দেখেছেন? বাঁধভাঙা বন্যায় যখন আমফানে হয়েছিল, আমাদের জমিয়তে আহলে হাদিসের ছেলেরা যেত নিয়মিত, দিনের পর দিন, মাসের পর মাস। গৃহহীন মানুষের মুখের দিকে তাকিয়ে দেখেছেন যার ঘর নেই, বন্যায় ভেসে গেছে, ভূমিকম্পে মাটির নিচে ঢুকে গেছে, প্লাবিত হয়েছে। সারা জীবন আমরা ঘরে বাস করছি। কি সুন্দর! বিভিন্ন পৃথিবীর যে প্রান্তেই যাই, যেখানেই যাই, মানুষ ঘরের জন্য মন কেমন করে, ঘরে ছুটে আসি। ঘরের হক, ঘরটাকে পাপের আখড়া করেছে মুসলিম জনম উম্মাহ। ঘরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করেছেন, ঘরে নিয়মিত কোরআন তেলাওয়াত হবে, কোনো পাপাচার হবে না, মূর্তির ছবি আঁকা থাকবে না, নিরন্তর সেখানে কোরআন এবং সুন্নাহর ছবি প্রতিভাত হবে।
ঘরকে পবিত্র করার জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের নির্দিষ্ট ঘরের মধ্যে জায়গা ছিল সালাত আদায় করার। নিয়মিত সেখানে কোরআনের চর্চা হতো, দ্বীনের তালিম হতো, ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহ শেখানো হতো। কোনো ধরনের অনাচার, কোনো ধরনের অজাচার সেখানে বিন্দুবৎ তাদের সঙ্গে সম্পর্ক ছিল না। ঘর একটা নিয়ামত, আর এই নিয়ামতের শুকরিয়া হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেমন করে এই ঘরকে ব্যবহার করতে শিখিয়েছেন সেইভাবে এই ঘরকে ব্যবহার করা। পরিবার একটা বড় নিয়ামত, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া। সন্তান, স্ত্রী, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। পরিবারের শুকরিয়া জ্ঞাপন করুন। পরিবারহীন একজন মানুষকে দেখলে মনে পড়বে যে কি অসহায় এই লোকটা, কেউ নেই, ছেলে নেই, মেয়ে নেই, আত্মীয় নেই, স্বজন নেই, একা একা রাস্তায় ঘুরে বেড়ায়। এই অসহায়ত্ব দেখে একজন মুমিনের অন্তত শিক্ষা নেওয়া দরকার যে পরিবারহীন মানুষ কত কষ্ট, কত ব্যথিত। ভূমিকম্পে, খরায়, বন্যায়, আরও কোনো রকমের বিপদে সমস্ত পরিবারটা শেষ হয়ে গেছে, একজন মানুষ বেঁচে আছে। আর এই পরিবারের শুকরিয়া হচ্ছে নিরন্তর তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য প্রচেষ্টা করা। পরিবারের প্রত্যেকটা সদস্য কী করে দিন পায়, কী করে দিন শেখে, তার জন্য নিরন্তর তাকে প্রচেষ্টা চালানো। সম্পদ বড় নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা পবিত্র কোরআনে বিভিন্ন জায়গাতে স্পষ্ট করেছেন। অভাবের তাড়নায় যারা কোনো না কোনো সময় ব্যথা কষ্ট পেয়েছেন, নিজের প্রিয়জনকে হসপিটালে রেখে যখন ওষুধের দোকানের সামনে পকেটে হাত ভরে চুপ করে দাঁড়িয়ে থাকতে হয়েছে, পয়সা নেই, এই রকম অভাবের যারা মুখোমুখি হয়েছেন তারা খানিকটা বুঝতে পারবেন সম্পদ কত বড় নিয়ামত। আমাদের সঙ্গে একজন ইমামতি করতেন মসজিদে এক সময়, সারা জীবন ওই মানুষটি ওই ব্যথা থেকে আর মুক্ত হতে পারেনি। এখনও পর্যন্ত ওটা একটা মানে তার মেনিয়া তৈরি হয়ে গেছে। ওর সন্তান, ছোট একটা ছেলে মারা গিয়েছিল, হসপিটালে ছিল, মসজিদে ইমামতি করতো, সামান্য মাইনে পেত, সেই নিয়েই কোনো রকম তাড়াহুড়ো করে হাসপাতালে গেছে। গিয়ে বলছে ছেলেটা আমাকে, ওই ভাইয়ের কথা, যে আমাকে দেখে বলছে, আব্বু আমি একটা গাড়ি নেবো। মারাত্মক অসুখ, একটা মারাত্মক ধরনের জ্বর হয়েছিল। তো বলে আব্বু আমি একটা গাড়ি নেবো। বলছে এত কথা বলছে, ও কথা থেকে আর সরে আসছে না। হসপিটালের চত্বরে এদিক সেদিক ঘুরছি, বলছে গাড়ির দোকান যাচ্ছি তো দেখি খুব দাম, কিনতে পারছি না, পকেটে পয়সাও নেই অতটা। ফিরে আসছি, দেখছি সেলাইনের সব চ্যানেলগুলো ডাক্তার খুলছে। কি স্যার কী হলো? বলে ছেলেটা মারা গেছে। বলে ছেলেটার মৃত্যু নয়, আমি যে অভাবের জন্য আমার সন্তানের একটা আশা পূর্ণ করতে পারিনি, ওই ছেলেটার ওই কণ্ঠ আমার গোটা জীবন জড়িয়ে আছে যে আব্বু আমি একটা গাড়ি নেবো। যখনই মনে পড়ে, আমার সঙ্গে দেখা হলে মাঝে মাঝে বলে আমার ছেলেটার কথা আমি ভুলতে পারিনি, এখন সম্পদ হয়েছে। এই রকম প্রতিনিয়ত আমরা নিজেদের সন্তানদের আশা পূর্ণ করছি নয়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদের পাহাড়ে বসে রয়েছি, কিন্তু সম্পদের শুকরিয়া করিনি, সম্পদকে ব্যবহার করিনি, সম্পদকে অপচয় করছি, অপব্যবহার করছি। কোরআন সুন্নাহর ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে, নিজের জীবনের ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে এই সম্পদের যথার্থ ব্যবহার না করা মানুষ ইবাদত করবে ভাবছেন? লোক দেখানো 2-4 দিন নামাজ পড়লে কি হবে? কোনো কাজ হবে? তার সম্পদের ব্যবহারটাই সে শিখলো না। সম্পদ যে কত বড় নিয়ামত সেই উপলব্ধি যার এলো না, সে কী করে নিয়ামতের শুকরিয়া করবে? সম্পদ বড় একটি নিয়ামত। অভাবগ্রস্ত মানুষ, না খেতে পাওয়া মানুষ, বুভুক্ষ মানুষ, উত্তরবঙ্গে আমরা ত্রাণ নিয়ে যেতাম, যখন দেখেছি বন্যা দুর্গত মানুষ, খেতে পায়নি, 1 দিন 2 দিন হাঁ করে তাকিয়ে থাকা, এই যে ব্যথাতুর মানুষের চোখের চাহনি। নিরন্তর এই পৃথিবীতে অসংখ্য মানুষ আজও জীবনযাপন করছেন এক মুঠো খাবারের জন্য, আকাশের দিকে মুখ তুলে তাকিয়ে আছেন, মানুষের দিকে মুখ তুলে তাকিয়ে আছেন। এই রকম অসহায় মানুষ থেকে আপনারা কত ভালো রেখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত নিয়ামত দিয়েছেন। কাজেই এই নিরন্তর নিয়ামতের শুকরিয়া না করতে পারা, এটা একটা কুফরির পর্যায়, এটা অস্বীকৃতির পর্যায়, এটা আমাদের কোনো কল্যাণ এনে দেবে না। দুনিয়াতে বড় বড় আযাবগুলো তো দেবেই, ছোট ছোট আযাবগুলোই, আর আখিরাতের জন্য বড় আযাব সাজানো থাকবে। আমরা নিরন্তর প্রচেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে অফুরন্ত নিয়ামতগুলি আমরা ভোগ করে চলেছি, আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই নিয়ামতগুলি যথাযথভাবে শুকরিয়া জ্ঞাপন করার, কৃতজ্ঞতা প্রকাশ করার, এবং আল্লাহর কাছে চাও আল্লাহুম্মা আইনি যিকরিকা ওয়া শুকরিকা হুসনি ইবাদাতিকা, আল্লাহ তোমার নিয়ামতের শুকরিয়া করার এবং তোমাকে স্মরণ করার আমাদেরকে পূর্ণ তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। শুকরিয়া করব বললেই তো হবে না, জীবনের সময় থাকতে করতে হবে। কিছুদিন পরে করব, এসব তো আর সময় আমাদের কখন আসবে ঘনি আমরা জানি না। কাজেই শুকরিয়ার পদ্ধতিগুলো মনে রাখি।
প্রথম শুকরিয়া, আমি কোনো নিয়ামত পেয়েছি, অজস্র নিয়ামত পেয়েছি, আমার হৃদয়ে সেটা স্বীকৃতি, আলহামদুলিল্লাহ আমি পেয়েছি। হাই হাই নয় আর হই হইও নয়, নিয়ামতের শুকরিয়া পেয়ে খুশি হওয়া, আলহামদুলিল্লাহ, মনের ভিতরে সেটা প্রকাশ করা, মনের ভিতরে সেটা যাপন করা, হৃদয়ের মনে, ভালো সন্তান পেয়েছি, ভালো মা বাপ পেয়েছি, যেমন পেয়েছি, একটা ঘর পেয়েছি, দুবেলা দুমুঠো খেতে পাচ্ছি, নিরন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অজস্র নিয়ামত পাচ্ছি, এই জন্য মনের ভিতরে একটা সন্তুষ্টি জ্ঞাপন করা, মুখে সেটা প্রকাশ করা, আলহামদুলিল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। এই হাই হাই মার্কা জীবন যেন আমাদের না হয়। ভালো নেই ভাই, ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব ভালো, গাড়ি কিনছে, বাড়ি করছে, খাচ্ছে দাচ্ছে, পোলাও মুরগি সব চলছে, বিয়ে বাড়িতে মচ্ছব করছে, অনুষ্ঠানের নামে যা মানে লক্ষ লক্ষ টাকাকে তসরুপ করে বেড়াচ্ছে, আর যখন দেখা হচ্ছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, ভালো নেই, ওই রয়েছি কোনো রকম চলছে। ব্যবসা বাণিজ্যের অবস্থা দেখছেন না দুনিয়াতে, সোনার দাম বেড়ে গেছে, কি হবে, সব চলছে। এই না শুকরিয়া আপনার কিসের প্রতীক? মুমিনের প্রতীক? কিসের লক্ষণ এটা? এটা কুফরির লক্ষণ, ভয়ঙ্কর রকমের অকৃতজ্ঞতার লক্ষণ। আপনি কেন আপনার মুমিনের মুখ থেকে সব কথা বের হচ্ছে ভালো নেই, আপনি বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রেখেছেন। চরমতম বিপর্যয়ে নবী রাসূল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম শুকরিয়া জ্ঞাপন করেছেন। চরম বিপদ আপন্ন হয়ে তারা স্বীকার করেছেন, আল্লাহ আমি তো কাঙ্গাল ভিখিরি, লিমা আনসালতা আলাইয়া মিন খায়রিন ফাকির, তোমার পক্ষ থেকে তুমি আমাকে যেটুকুই দাও আমি তো ওইটুকুরই ভিখিরি। কোনো রকমের অসন্তুষ্টি একজন মুমিনের মুখ থেকে নিঃসৃত হতে পারে না। শুকরিয়ার দ্বিতীয় পদ্ধতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধকে জীবনে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা। তার নিয়ামত পাচ্ছি, খাচ্ছি, জীবনযাপন করছি, তিনি যেটা আদেশ করেছেন নিয়মিত তার ফরজ ইবাদতগুলিকে সম্পন্ন করা, নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকা। তৃতীয় পদ্ধতি, যে জিনিসটা যে কারণের জন্য দেওয়া হয়েছে সেই জিনিসটা সেইভাবে ব্যবহার করা, এটা একটা নিয়ামতের শুকরিয়া। মানে আমাকে একটা কলম দিয়েছেন, কলমটা আমি যদি এমনি ফালতু রেখে দিই টেবিলের ওপরে, কোনোদিন ব্যবহারই করলাম না, এটা একটা না শুকরিয়া হলো, শুকরিয়া হলো না ঠিক মতো। আমাকে একটা চাদর দিয়েছেন গায়ে দেওয়ার জন্য কেউ, সেই শালটিকে আমি পা মোছা হিসেবে ব্যবহার করছি, এটা শুকরিয়া হলো? এটা একটা কুফরি হলো। মানে যে জিনিসটা যে কারণের জন্য দেওয়া হয় সেটিকে সেইভাবে ব্যবহার করা, এটা একটা শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কান দিয়েছেন কিসের জন্য? আল্লাহর কথা শোনার জন্য, সত্য কথা শোনার জন্য, মিথ্যা কথা শুনলে প্রতিবাদের জন্য। চোখ দিয়েছেন আল্লাহর দ্বীনকে শেখার জন্য, দেখার জন্য, দুনিয়াকে উপলব্ধি করার জন্য। মুখ দিয়েছেন হক কথা বলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েছেন, সম্পদ দিয়েছেন দ্বীনি কাজে ব্যয় করার জন্য, পরিবারের জন্য খরচ করার জন্য। তাহলে যে জিনিসটা যে কাজের জন্য দেওয়া হয়েছে সেটা বাদ দিয়ে অন্য কিছুতে ব্যবহার করতে যাওয়া, সেটা হচ্ছে নিয়ামতের একটা খেলাফ, শুকরিয়ার একটা খেলাফ কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে আমরা প্রতিটি নিয়ামত সম্পর্কে যেন সতর্ক হই। 4 নম্বর শুকরিয়ার পদ্ধতি হচ্ছে আল্লাহ প্রদত্ত নিয়ামতের যত্ন করা। শ্বশুর বাড়িতে একটা বড় গাড়ি দিয়েছে একটা লোককে, সে শ্বশুর বাড়ি যাবে তো গাড়িটাকে 5বার 7বার করে মুছছে। আমি ভাই এত মুছছেন কেন? বলে শ্বশুর বাড়ি যাবো, গাড়িটা দিয়েছে দামি গাড়ি, একটা কেমন একটা ময়লা টয়লা পড়ে থাকলে কীরকম মনে করবে শ্বশুরমশাই, মানে এত ভালো একটা গাড়ি দিলাম, কী লোক রে, কী ছেলে রে বাবু, এই গাড়িটাকে কীরকম করে রেখেছে দেখো দেখিন। আমরা দুনিয়াবি জীবনে এগুলো করি। কেউ কোনো জিনিস দিলে সেই জিনিসটা তখন তাকে তার সামনে প্রতিভাত করি, তখন সেটা নোংরা আবর্জনা থেকে মুক্ত করে পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামতগুলো দিয়েছেন সেগুলিকে আমরা যেন নিকৃষ্ট, নোংরা, অপরিচ্ছন্ন, অপচয়, অপব্যয় করে শেষ না করে দিই। সেগুলো যত্ন করা, সেগুলি সংরক্ষণ করা। আর সর্বশেষ নিয়ামতের চূড়ান্ত অবস্থান হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু নিয়ামতে আমরা জীবন যাপন করছি, প্রত্যেক নিঃশ্বাসে যার নিয়ামতকে গ্রহণ করছি, সেই আল্লাহকে চেনা, এটি বড় একটা শুকরিয়ার প্রথম উপকরণ। এত জিনিস আমি একজনের কাছ থেকে পেলাম, আর সেই জনকে, সেই সত্তাকে আমি চিনলাম না, এর থেকে বড় অপরাধ। আমাদের অনেক মানুষ নিজেদের ঔদ্ধত্য প্রকাশের জন্য হোক, আমাদের সমাজের অনেক মানুষ নিজেদের অজ্ঞতার কারণে হোক, ভাই আমি ওসব জানি না, আল্লাহ রসুল ওসব আপনারা জানেন বোঝেন, আর জানেন না মানে আপনি খাচ্ছেন, আপনি ঘুমোচ্ছেন, আপনি আল্লাহর প্রত্যেকটা নিয়ামত ভোগ করছেন, আমি যে অক্সিজেন নিচ্ছি আপনিও সে নিচ্ছেন, আর বলছেন আমি জানি না। এই কত বড় কুফরি! যার নিয়ামত পাচ্ছি তাকে আমি চিনি না। যার কাছ থেকে আমরা দুনিয়াবি কোনো মানুষের কাছে, কোনো নেতার কাছ থেকে আমি রিলিফ পেয়েছি, কোনো একজন নেতার সার্টিফিকেট আমি চাকরি পেয়েছি, সেই নেতা যদি এসে বলে আমাকে চেনো না, বলে না আমি আপনাকে তো চিনি না। বলে আরে তুমি আমার দেওয়াই চাকরি নিয়ে জীবনযাপন করছো, আমার দেওয়ার লাইসেন্স নিয়ে তুমি ব্যবসা করছো, আর আমাকে চেনো না? যে আল্লাহর প্রত্যেকটা নিয়ামত প্রতি মুহূর্তে ভোগ করছে একটা মানুষ, সেই আল্লাহকে না চেনা, এ তো বড় কুফরি। এর থেকে বড় আর অস্বীকারী, এর থেকে বড় নাফরমান আর কে হতে পারে?
প্রতিনিয়ত আমরা আল্লাহকে চেনার চেষ্টা করব। আল্লাহকে চেনার জন্য আল্লাহ বিধান দিয়েছেন, কোরআন দিয়েছেন, সুন্নাহ দিয়েছেন। শুকনো পাতায় কার মরমের মর্মর ধ্বনি বাজে, লজ্জাবতীর সংকোচ থাকে হৃদয়ের কোণ ভাঁজে। আকাশের কাছে না নদীর কাছে, গাংচিল বেশি ঋণী, ঋণের কিস্তি কে করে উসুল আমি তো তাকেও চিনি। সবুজের দামে এক মুঠো নীল কার কাছে যায় কেনা, সব চেনা হলো বাকি রয়ে গেল রবকে চেনার দেনা। এটা কিয়ামতের মাঠে একজন মানুষের চূড়ান্ত আফসোস হবে যে আমি আমার রবকে চিনিনি, তাহলে আর কি হলো? এত জিনিস চিনলাম দুনিয়াতে, দুনিয়া জুড়ে, ভুবন জুড়ে, পৃথিবী জুড়ে, আল্লাহকে চেনা। আল্লাহর শুকরিয়ার জন্য বেশি বেশি করে আমরা কোরআন সুন্নাহ পড়বো, আল্লাহর যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন তার শুকরিয়া জ্ঞাপন করব, এবং আল্লাহকে যত বেশি করে আমরা চিনতে পারবো, তার বিধান, তার নিষেধ, তার আদেশ, তার উলুহিয়াত, তার রবুবিয়াত, তার আসমা ও সিফাত, তার দয়া, তার করুণা, তত বেশি আমরা আল্লাহর আবেদ হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে, বেশি ভালো বান্দা হিসাবে আমরা নির্বাচিত হতে পারবো। আল্লাহর কাছে দোয়া করি সমস্ত মুসলিম উম্মার জন্য যে আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত এই বড় একটি বৈশিষ্ট্য, শুকরিয়া করা, কৃতজ্ঞতা করা, এই মহান কাজটি, মহান বৈশিষ্ট্যটি আমাদের গোটা জীবনে আমরা যেন ধারণ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। যে সমস্ত অফুরন্ত নিয়ামতগুলো প্রতিনিয়ত আমরা ভোগ করে চলেছি, তার আকাশ, তার বাতাস, তার সূর্য, তার আলো, তার বাতাস, অক্সিজেন, তার দেওয়া সন্তান, সন্ততি, পরিবার, ঘর, খাবার, পোশাক, এই প্রত্যেকটা নিয়ামতের যথাযথ শুকরিয়া করার নিরন্তর প্রচেষ্টা আল্লাহ যেন আমাদেরকে করার তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। যে সমস্ত মানুষ আমরা নানানভাবে অস্বীকার করে, নানান অজ্ঞতায় হোক, বোকামিতে হোক সরে রয়েছি, তাদেরকে আমাদের শুকরিয়ার দিকে আমরা ফিরে আসার আল্লাহ যেন তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফ ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন কুল্লি বালাইদ দুনিয়া আযাবিল আখিরা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।